যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। কি ঠিক না বলি চলো বলুন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া চাই? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রঙ লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া চাই? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। কিসের অহংকার, কিসের তাকাবুর, কিসের গৌরব, শরীরের গৌরব, চেহারার অহংকার। আল্লাহ বলে অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন জন চারা বডি শরীরের জীবনের যৌবনের যদি অহংকার করো, ও বান্দা কবরের দিকে লক্ষ্য করে দেখো, রবু যৌবনে যদি থাকে অহংকার, বড় টানে গিয়ে দেখো কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রবু যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া, জানাদের রূপে রূপ গরমিত ছিল, তাহাদের রবু দেখো মাটিতে খাইলা। উঠো উঠো গাড়িতে বলিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া ঘড়ি। এ মুসলমান, এ আল্লাহওয়ালা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি, আপনার আদরের বিবি, আপনার অর্ধাঙ্গিনী, আপনার কলিজার সন্তান আপনার কোলে না চাপলে ছেলে সন্তান ঘুমায় না। আপনি আপনার কলিজার সন্তানকে কোলে না নিয়ে থাকতে পারেন না। আপনি মরতে দেরি, আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না, ভয়ে পালিয়ে যাবে। আপনার আদরের বিবি, আপনার অর্ধাঙ্গিনী বিবি, আপনি রাতে মারা যাবেন, আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না, বলে ভয় লাগবে। ভয়টা কেমন কেমন লাগছে, গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে। এ মুসলমান, আপনার বিবি আপনার কাছে থাকবে না, সকাল হয়ে যাবে। খবর দাও পাড়া প্রতিবেশীকে, ইমামকে বলো, মায়েকে বলে, মসজিদে বলে, ইমামকে বলে দাও। বলে কি বলে না জোরে বলুন? আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে, কেউ যদি মারা যায় তার উপরে তাড়াতাড়ি খবর দেয়, কিন্তু বিবাহ শাদীতে কিন্তু ইমামকে আগে বলে না, ভুলে যায়। কতক্ষণ কতক্ষণ? হ্যাঁ, কেউ মহিলা আগে খবর দেয়, মুরগি কোথা আছে দেখ আগে। এ বাবা, আর যদি বিয়ে শাদীতে মৌলবীর কোনো খবর থাকে না, বিয়ের দিন মৌলবীর কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে, বলে হুজুরকে বলেছিনি, বলে না রে ছিছি বলা হয়নি। আরামখোর, ও দুনিয়ার সব কিছু মৌলবীকে আগে বলবে, আর খাওয়ান দাওয়ান বিয়ার সময় তো মৌলবীকে সেই দিন টেনে নিয়ে এসে বিয়ে পড়াবে। এরকম সমাজ আছে না? বলুন। এ মুসলমান, আল্লাহ আজকে কাদের দোষ দিবেন, কাকে বলবেন, কার কথা বলবেন? আমরা সবাই তো গুণে জর্জরিত হয়ে গেছি, আমরা সবাই তো পাপে পাপিত হয়ে গেছি, আমরা সবাই তো দোষে দূষিত হয়ে গেছি। তাই লম্বা করবো না, জাহাঙ্গীর সাহেবরা এ মজলিসটা করেছে, প্রোগ্রামটা করেছে, খরচ কিছু দিতে হবে না? নাই জোরে বলুন। এখানকার একটা কথা বলি, হ্যাঁ মুসলমান, একটা কথা বলি দিই, শুনে নেন ভালো করে।
রমজান মাসে আমরা রোজা করব, তারাবি পড়বো, 20 রাকাত তারাবি করা কাজে বলুন। এই কথা বলুন না কেন? আজকাল কিছু ভণ্ড উঠেছে আমাদের সমাজে, হারামখোর, ইহুদির দালাল, শয়তান। ওরা বলছে 8 রাকাত তারাবি পড়বো, ফাঁকি মারা ধান্দা। ওর মুখে কি মেরে মুখ ভাঙি হলো শয়তান। 20 রাকাত পড়বেন, না তো নাকি বেশি হবে, তাতে বলবেন এই 20 রাকাত নামাজ পড়লে নাকি বেশি হবে না গুনাহ হবে? নামাজ বেশি পড়লে গুনাহ হবে নাকি? গুনাহ হবে না, নাকি হবে? খবরদার আপনারা 20 রাকাত নামাজ পড়বেন, তারাবি 20 রাকাত, খবরদার ছেড়ে দিবেন না। আপনি চলে যান বোম্বাই, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্রে চলে যান, প্রত্যেকটা মসজিদে লেখা আছে 20 রাকাত তারাবি নামাজ পড়না ही जरूरी है, ये सुन्नत मौकादा है, ये पढ़ना जरूरी है, 20 राकात ही पढ़ना चाहिए। क्यों কথা বলছেন না কথা? হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে চলে যান, দেখেন দিল্লি, বোম্বাই, গুজরাট, মহারাষ্ট্র, সুরাতে চলে যান, পুনাতে চলে যান, প্রত্যেকটা মসজিদে লেখা আছে, মসজিদে দিল্লির জামে মসজিদের গেটে লেখা আছে 20 ही রাকাত তারাবি পড়না चाहिए, 20 ही রাকাত পড়না चाहिए, 20 ही রাকাত তারাবি পড়না चाहिए। कोई 8 राकात बोलेगा तो उसको भगा देगा, भाग जा, भाग जाए से। नबी के दुश्मन, इस्लाम के दुश्मन, कुरान के दुश्मन, अल्लाह के दुश्मन। ए बाबा उसको বললেন না লাপিতের কাজ কি? কথা কোন না করেন, লাপিতের কাজ কি? এরা বুঝে না নাকি? লাপিতের কাজ কি? চুল কেটে ছোট করা। আর ওদের কাজ কি? আপনার সবকে ছেটিয়ে বেরিয়ে দিয়ে আপনার নামাজ পড়া। বুঝতে পারলেন না? তাই বলে বাবা আপনারা একটা কাজ করবেন। আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেব একটা কাজ করছে, আপনারা জানেন তো জানেন না? এই জানেন না কি কাজ? এখন উমরা হজ করাতে যাবেন, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় তো আপনি হজ করবেন, উমরা হজ যাওয়ার চেষ্টা করবেন, ফরজ হজ যাওয়ার চেষ্টা করবেন বেশি। যদি ফরজ না পারেন উমরা হজে যাওয়ার চেষ্টা করবেন। একবার নবীর কবরটা জিয়ারত করবেন, নবীর মদিনা তো দেখবেন, আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। ঠিক না বেরিয়ে যেতে বলুন? পৃথিবীর জমিনে সব থেকে নরম জায়গা যদি হয় সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। ওই মদিনায় শুয়ে আছেন কে? এটাও যদি আপনাদের বলতে জড়ি হয় এটা তো আমরা কপাল পড়ে গেল। হ্যাঁ, মদিনায় শুয়ে আছেন কে? এখনো বুঝে না? জানেন না আপনারা? বিশ্ব নবী ঘুমাইছেন নাকি? আল্লাহ নবী শুয়ে আছেন। মুসলমান, আল্লাহ আমার তো বড় কপাল পোড়া, মদিনাতুল মুনাওয়ারায় রওজাতুল মুবারাকে শুয়ে আছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ আমাদেরকে যেন মদিনা জিয়ারত করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তা আজকে প্রোগ্রাম করতে গিয়ে তো একটু খরচ হয়েছে না হয়নি? জোরে বলুন, হয়েছে না হয় না? তা আমি আপনাদেরকে বলবো, পাবজি ভাইরা, মায়েরা, বোনেরা, আপনাদের কাছে 100 খান করে টাকা নগদে নগদে জানতে পারবেন বুঝেন। এই মজলিসের ছেলেরা, এই দেশের যুবকরা ইচ্ছা করলে তো গান দিতে পারতো না? এই রমজান মাস এসছে রে, তো রমজান মাসে একবারে ধুম ধাক্কা খালি দিয়ে দেন, গুনাহটা করে জান্নাত করবে নাকি? দেন দেন, হাতে দেন, আমার হাতে দেন। আমি মুসাফির, এই আমি মুসাফির। আমি যদি ডায়ের বাড়ির দিকে আসতো মুসাফির হতো না, কিন্তু আমি এখন তো মুসাফির। এখানে থেকে দাও রে বাবা, কোথা থেকে বেশি খাপা বেবাবদে আবার দাও লিয়াই। ও মা বোনের দাও গো, দাও, লক্ষ্মীর ভান্ডার দাও, যাও মা বোনের দাও। ভাই যাও, আবার যাও মা বোনের যাও, দেখ তুমি লিয়াই যাও। এ মামু যাও, মামু যাও। মামু পান খাইতে 1 লাখ না খেয়ে উঠেছে। যাও, দেন দেন, তাতে দেন 100, 200, 500 করে দেন। জলসা দিয়েছে, ছেলেরা খরচ করেছে, দেন দেন দেন। কে পাশে দিল? আমার একটা বোন অসুস্থ, দোয়া করতে হবে ইনশাআল্লাহ। এটা বোনে রেখে দিয়েছে। আল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন হুজুরের বোন দিয়েছে 500 টাকা। মা আই কে রুমাল নিয়ে বসে গো, আই
তোর রুমাল দিতে বললো একটু এখানে নাও দিকে আমার হাতে দিয়ে দেবে ওইখানে যাও ওখানে যা মামা করে মোহাম্মদ আয় খাবা ওখানে যা যাও বাপ শোনা যাও ওখানে যাও যাও মানিক যাও মধু যাও আল্লাহ তোমাকে ভালো করো যাও এই দুজনে যাও একলা হবে না চটিগুলা আসুন 100 খানকার টাকা আমি আপনাদের কাছে চেয়েছি এই ছেলেরা খরচ করেছে এই খরচের জন্য যে যা পারবেন দেন 100 দেন 200 দেন 500 দেন 50 দেন যার কাছে যা আছে বরকতন একটু হাতটা ছাড়েন দেন এই দেখেন 200 টাকা এটা ঘুরিয়ে দিতে হবে আল্লাহ আল্লাহ ভাই 100 টাকা সত্যি দিতে হবে নাকি দিয়ে দিলেন খুশি তো মাশাআল্লাহ তাহলে ঠিক আছে আল্লাহ কবুল করে দেন দেন নেন যার যার কাছে আছে দেন এই দেখেন ভাই এখন তো আগে বসে যান এখন হ্যাঁ আপনাদের সবারই জন্য খাবারের ব্যবস্থা আছে খাবার দিয়ে খাওয়া দাওয়া করে যাবেন আমারও খাওয়া হয়নি গো হ্যাঁ সময় পেয়ে দেন আব্বাজান মারা গেছে ওনার আম্মা জান 1000 টাকা দিয়েছে আল্লাহ হাফেজ সাহেবের আব্বাজানকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ যা দিলে ভালো ভাই তাই দিও আল্লাহ হাফেজের বদলায় আল্লাহ তোর আব্বাজানের কবরে নাজাতের ফয়সালা করে দাও গজল বলতে বলতে কিসের গজল সত্যমুলুকের বাদশা ছিলেন সরদার ও জিরকা নাকিয়া কোহেন সাবাচার শোনো শোনো ওরে কাপুনের বাহিরে রেখো আমার দুটি হাত লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে ভালো জাহাঙ্গীর সাহেবের আব্বা দিয়েছে 200 টাকা আচ্ছা রেন্টু 500 টাকা আর রূপচান 500 টাকা কই দিল রেন্টু আর রূপচান 500 টাকা করে কোটা করে পরে দিবে পরে দেবো করবো গজলটা হোক আই তো বললাম তো আমার কথা বলবো মেয়েরা ওইটাই ওই লাঠি উঠে মেয়েরা তো মোটা বলতে হবে কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া মামুদের টাকা নেই ফাঁকা নেই কিসের গজল কই মামুদের টাকা কই সব কুড়িয়ে তো 500 টাকা হবে না টাকা দাও কত বলছি একটা গজল 100 টাকা কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্বল যৌবন ফুরায় যাবে যৌবনে লাগবে ভাতি ওই যে নাকি দিদি তুমি খবরের ভাতি সুন্দর লাগে যেদিন ডুবিবে পলকে ভেঙ্গে
ওই যে লাগিতেছে খবরের মাটি খবর পেয়ে আসবে একটি